আমাকে মাফ করে দাও যা খুশি খুশি ওই সময় গেদা ছিল গেদার সামনে যদি খেলে আমি ভয় পেলাম ওই সারা এলাকা সরাল্লা দিলেন যে আমি তোমাকে ভয় পাই চাচা শ্বশুর বাড়ি যাব আর এর ভিতর বলে বোমা সাপ কি কাহিনী জমিদারের পুত আরে দেখ তোরা কি করি খেলবি না আল্লাহ গেদার সামনে তো আজকে ভাবি নিলাম না জানি আমার কপালে কত বড় মুসিবত আছে আরে বেড়া পুরো ভাইয়া কি অবস্থা হয়ে গেছে চাচা আর চাচি সম্পর্কে আর দুটো গুণ কর না চাচা আমার খুব ভালো ঠেকতেছে চাচা কন বাইরে তো আমার কাম করে রয়েছে রে তোকে যদি আমি গুণ করবার যাই আমার তো এই বেলা তো আমি হেরে আমু না কন কন আল্লাহ কন তাহলে আমার কাম করা বাছর হয়ে করে কন চাচা কন আজান শুনবার চাচ্ছিস গুণ তো শেষ করে আমরা বুঝলো কি মরিচের মতো মিষ্টি বানরের মতো শান্ত মশার মতো ভদ্র কাকের মতো সুন্দরী শিয়ালের মতো বোকা শয়তানের মতো সাধু আরো শেষ করা যাবে না বললাম এত ভদ্র চাচা এমনি চাষির গুণাগুণ কইলো না কি কইলো সব তো আমার মাথার উপর দিয়ে গেল না কি গাদা কি বাবা না আচ্ছা চাচা সে গাদা তালি বাপের হাতে কাম কাজ কর বাপের তো বয়স হয়ে গেছে বড়র মতো তুই বড় ঠিক মতো কাম কাজ কর মোরা তো বাপ মিয়া টিয়া দেখবে নি বিয়ে শাদি হয়ে যাবে নি ঠিক মতো কাম কাজ না হলে তো মিয়া বিয়ে দিব না আবার ফোন দিল কে তো দেখেন চাষি ভালোবাসে চাষি তাই ও ব্যাপারে তাই তোরা হ্যালো কি ব্যাপার জমিদারের পুত আনে কোনে দেনে থেকে আমার কোনো খবর নাই আমি পুকুর পাড়ে আছি আনে তাড়াতাড়ি আসেন আচ্ছা গরম ভাত প্লেটে পারো আমি আসতেছি কি রে জমিদারের পুত বেনা বেনা উল্টা পাল্টা কথা কইতেছস কেন কিছু খাইছস নাকি হ্যাঁ কিছু খাইছস আরে ভাত ধরো তো আমি তাড়াতাড়ি আসতেছি মেয়ে মানুষরা তো কথা বলে কেন বেনা বেনা উল্টা পাল্টা কথা কইতেছস আগে আয় তুই মজা দেখাবানি ভাত ধরো আমি রাস্তায় আসতেছি এত কথা বল কেন আল্লাহ গেদার সামনে তো আজকে ভাবি নিলাম না জানি আমার কপালে কত বড় মুসিবত আছে যাই দেখি বৌমুর আবার শান্ত হয়ে আসি নাইলে আমার কপালে ভাত নাই চাচা চাচি কি করে চাচি তো চাচি তোর চাচি কইলো গরম ভাত রেডি হয়ে থুয়ে দিছে আমি না যাবো তো খাইবো না আচ্ছা যান আচ্ছা থাক তাহলে হ্যাঁ তাহলে বুঝলি তো কত ভালোবাসে হ্যাঁ চাচার এত বয়স হয়ে গেছে তাও বউ এত ভালোবাসে আর আমি বিয়ে হইয়া ফেললাম না আমার বিয়ে হরার নাইকবই আমারও এবার ভালোবাসা দরকার খেলবি না গুটি আছে গুটি আছে আচ্ছা নি নি আচ্ছা নি নি একসাথে খেল খেলে এসে খেল পারে ফাটা কিছু নেই মার 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 হ্যাঁ ভাই বন্ডি 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 তো বন্ডি 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 তো বন্ডি 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 এ মান কি দূর বেড়ে এসে দান মেরে নিল এই তো কথা ও কোন করে এসে দান মেরে নিল রে ব্যাক কাম করলো রে আরে সব কুত্তে খেলে দান মেরে বেটেছে না মারে সোল বাদ নেই ফাটা বাদ দে যেমন দেখতো যেমন সোল নেই ফাটা এ মো বিশাতা কোনে গেছিল রে বা এই উত্তর পাড়া খাতে কোনে গা তা তোমার দুই গা তাকো
ওগার আমি মুখ কেটেছি কখন জান পাইতে হিনে ওই তো আমি বুঝবে কে বলে তুমি দুটো নাদান কেদার রেডি স্যার মরিজা কেদার পাঠা দিছ বিদেশ যাই শিক্ষিত ভদ্র ছিল তাকে বিদেশ পাঠা দিছ এখন বুঝবো বোঝো অক্সি বিদেশ পাড়া কি যে ভুল করছে বাবু আমার দুটো কথা বড় কথা এক বড় কথা তো কামই হন না ছোট কথা আল্লাহ আল্লাহ আসে হ্যাঁ আজকে আতা হইতে হিনে ঠেলা বোঝো দুটো আকার মারে দিছ খালি ঘুরে ফিরে আর খায় খালি শেষ করতেছে সংসার হ্যাঁ দুই গাদাক পাড়া দিয়ে মাঝলা গাদাক নিয়ে আইসা মাঝলা গাদাক বিয়ে হারাম হ্যাঁ নিয়ে এসো তাহলে নিয়ে এসে বিয়ে শাদী হরাব গ্রামে আসলে মেলা দিন ধরা ব্যাগ মালাই ভালো কয় তোমার মাঝলা গাদার কথা বুঝছাও নিয়ে এসো গা বাইসতে সুমন তুমি কি ফিরে আসাও হ্যাঁ আমি তো আজকে ফ্রি আছি বিকালে তাহলে বিকেলে আল্লাহ কাম আছে আল্লাহ আইসো আচ্ছা সমস্যা নাই আমি হরে দেবানি আচ্ছা তাহলে বিকেলে যাও দুটো গাদার একটুকু কাছে হয় না বারবার কি আমাকে সুমনের কাম নেন নাগে জমিদারের পুত আরে দেখ তোরা কি করি মাফ করে দাও যা খুশি খুশি ওই সময় গেদা ছিল গেদার সামনে যদি খেলে আমি ভয় পেলাম ওই হারাই এলাকা সরা আল্লাহ দিলেন যে আমি তোমার ভয় পাই কে জমিদারের পুত তুই গেলার সামনে আমার কস গরম ভাত বাড়তে বাড়ি যত কাম আছে নেপা পোষা ঘর যারে গরু বাছুর নাদ নুদ খেতাবালি যত যা আছে সব আমি করতে তোর আজকে কোনো কাম নাই সব কাম আমি হবো একদিন তুমি যে জাল্লা হয়ে যাও সে জাল্লাও তোমার সময় নেবো তুমি আর মাফ করে দাও তোর কোনো মাপ নাই তুই গেলার সামনে আমার ধুমুক দিয়ে কথা কস তোর আজকে আমি মাইরা ঠান্ডা পুকুরের মধ্যে ডুব পাড়ামো জি বাবু আমার বইয়ের রাগ বাঙালি নাকি তাছাড়া আজ আমার কপালে শনি আছে তুমি যখন রাগ করো তোমাকে এত সুন্দর লাগে মনে হয় আমি নাটক দেখতেছি আসলে ভালোবাসার জন্য নিয়ে আসে আমাকে মারলে না বা কিছু করে না আমি বুঝি তো তোমার ভালোবাসা আমি বুঝি তুমি মনে মনে আমাকে ভালোবাসো তাহলে রাগ করলে যদি আমাকে এতই ভালো লাগে তাহলে আগে কও নাই কেন আর আমাকে রাগ করো কেন মাঝে মধ্যে তোমাকে আমি ইচ্ছা করি রাগাই তোমার রাগ মুখ দেখলে পরে আমার ভালো লাগে তোমার ভিতরে সৌন্দর্য ফুটে ওঠে তুমি সেটা বুঝতে পারো না আমি সেটা বুঝতে পারি সেই জন্য তোমার একটু রাগানোর চেষ্টা করি মাঝে মধ্যে আচ্ছা এরকম বল যেন আর না হয় কিছু মনে করো না আর আমি এখন থেকে যত কাম আছে সব কামই আমি করতেছি তুমি কোনো টেনশনই নিও না সব পরিষ্কার আমি করতেছি না পা পোষা যায় যাটা একটা থেকে সব আমি করতেছি তুমি শুধু ঘুম পারবা টিভি দেখবা আর নিজের ফ্রেশ হল নিয়ে চিন্তা করবা আচ্ছা এরকম বল যেন না হয় বাইশটা সুমনের কাজ পাই করলাম এখন আসলো না বিকালে আছে কাম হওয়া না তাড়াতাড়ি হুন্ডা দেবে না রাইতে দেবে না কখন কাম করি যাই দিয়ে আসি তোমার কি অবস্থা আরে বেড়া পুরো ভাঙ্গা কি অবস্থা হয়ে গেছে হে বেড়ার অবস্থা সুমন তো আসে না কামলা নিয়ে কামলাও দুটো আসতে দেরি আরে তাহলে কি জন্য বেলা পুরা বেড়া খোদার ভাঙ গেছি রে কি অবস্থা দেখি আমি একলা পারমানি এসে যাচ্ছি রে বা বাইশটা তাহলে আচ্ছা আসলাম রে এতক্ষণ আগে তোমার আসতে এতক্ষণ আগে এ বা তুই না খাওয়া দাওয়া হয়নি গুনাল্লা খাওয়া দাওয়া না হলে তো কাম হইতে পারবেন না দেখতেছ না কি অবস্থা এ ভাইঙ্গে এরম হয়ে গেছে কাহা না মাটি এসে গেছে কাহা কি হয়ে গেছে না ওরা এখন মাটি ফেলাইছে আমি কি হবে আমি আসিলাম না বাড়ি দুটো সওয়াল আসিল তা ওরা কিছু না ওই তো দুটো না তাম গেদা হেই তোমাক কি কতবার ফিরে কইলাম কাহা মাজলাকে তাক পাঠায় না কি বজ্র সলটা আছিল ওই না থাকলে কাহা তোমার সংসার যে কি হইলানি তুমি বোঝো না এখন বুঝতে চাও ওই দেশে দেখলে আরো বেশি কাম হইলানি আপনি এসো বিয়ে শাদী হরাও বুঝছো কাহা শিক্ষিত সওয়াল আর বাইরে রেখো না আর এই দুটো না তানে পাতা দাও ফস করে এই দুটো কমজে আর মাজলাটা আসার সময় কমজে বিষমু সব কিছু কমপ্লিট করে নিয়ে আসে হ্যাঁ ওখান থেকে নিয়ে আসে ভালো হাতে একা দুজন পাঠাতে তো বিয়ে শাদী হরাম আমি তুই টেনশন করিস না টেনশন নাই বড় কথার আগে তো বিয়ে হরাম আমি বড় কথা বিয়ে হন যাবো না কাহা বুঝো না বড় কথা বিয়ে হলে মনে হতে কি কাজ কাম তো এখন এই বিয়ে হরে না
ওই বিয়ে হলে আর ঘরের মধ্যে সবসময় বাড়ি বাড়াবো না এই বেড়া আমরা দুজন মিলেই শেষ করে পারবো আমার নেগলে নি কাকা কত আমার তো তোমার কয় নেগলে ওই 2 গাদা যদি দেখলে নি ওই তো এলে হান আমার তোমার 400 কোন ঠান্ডা মানে আমি 400 এখন কাহা 400 তোমার কাছে বেচতেছে তোমার মাজলে কাদা যে কামাই হরা হরে আর তুমি ওই 400 নিয়ে চিন্তা চাও ওই তো দেখো মাজলা কথা না থাকলে এবারে এটি আটাম কোনে বলে ওই তো মাজলে কাদা দেখ এখন দেখো মাজলে কাদা হুন থেকে তো কি কামারে এই থেকে আরো বেশি হইলেনি ওই তো তাহলে এই দুটো ফাটা দিয়া মাজলা কথা বিয়ে হরাম এই দুটো না জানে কিন্তু রাজা মনে অকর্মকে নাকি বিদেশ হ্যাঁ হ্যাঁ বুঝছাও ঠিক কথাই কইছ অকর্মকে নাকি বিদেশ ইহে না দেশে থাকার আর কোন ঠাই নাই মেলা দেশে ক্ষতি হইতেছে মেলা বেসাল পারছি বাপু না এখন কামে মনোযোগ দি এই দেখো বেড়া কোনার অবস্থা কি হয়ে গেছে বা ভাই গেছি রে আল্লাহ গরি নেগলে নি বা গরি তো নিয়ে আসি নাই গা তাহলে তুমি আমার বাড়ি বিলা যাও দেখো আন্নাই তাহলে যা তুমি আসছো আন্নাই কালকে কাজ করবা না আমি কি করবেন আপনার ইচ্ছা আমি প্রতিদিন ফিরে আসি আমাকে যেদিন কামে ওই দিন করবো তাহলে বাবু কালকে করবা না এখন গরি মরি নিয়ে আসি নাই কারণ বাদ যাও আবার আসা এই দেন তুমি রাত যাবে না রাতে কি তুমি কাম করবে না রাতে কি কাম করা যায় খাওয়া দাওয়া আছে এই আছে ওই তো তাহলে নাও আচ্ছা ঠিক আছে না না খাওয়া দাওয়া রে অভিযোগ দিমু ওই তুই না জানে আমি পামানি না 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 খাওয়া দাওয়া অভিযোগ দিমু টেনশন নাই আকু চাচা হ্যাঁ গাদা কোনে যান ওই তো শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি চাচা আমি তো বিয়ে সাজা হইনি চাচা আমার কাছে শ্বশুর বাড়ি নিয়ে না না চাচা আমার এলা ওই খুব শখ চাচা না 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 শ্বশুর বাড়ি যাওয়ার শ্বশুর বাড়ি যাওয়ার খুব শখ আপনি তুই ওখানে যায় আবার কোন গে দিতে না, না, ধরে না। বসছিস না না, কি না, করছ না, না তুই না। তো বিশ্বাস না না চাচা না ভদ্র। ওর মধ্যে কি চাচা এর মধ্যে এর মধ্যে মিষ্টি এই কথা বললে যদি খায়ালায় ওক বলা যাব না বুঝাইরে আছে এর মধ্যে গোমা সাপ এর মধ্যে গোমা সাপ তুই জাতি জাতি পেছাল পারে এরকম ধরা যাব না ছোঁয়া যাব না ফস করে কামড় দিব ধরস না জান আর দেখ না আগে গোছে নাকি মনে আছে খেয়াল আছে তাহলে সেইভাবে চলিস হ্যাঁ উনি যা জানে আমার দুর্নাম সুন্নাম না হয় হ্যাঁ পেটের বন্ধ মসুদ দিছে গেদা এলা দোয়ার আমি এলা খালি হয়ে আসি মসুদ দিছে শুনিস না জানি গোমা সাপ আছে হ্যাঁ কামড় দিব তোর মরে যাবো কল চাচা শ্বশুর বাড়ি যাইব আর এর ভিতর বলে গোমা সাপ কি কাহিনী দিছে আসলে কি আমার ভিতর গোমা সাপ ফাটাই আল্লাহ দেই কি আর ভিতর আসলে নাকি আরে চাচা চাচার তো মিষ্টি রেখে দিছে আর আমাকে গোমা সাপ হাই রে হাক্কু চাচা আমাক মিথ্যা কথা কয় কয় যে এর মতো হলো গোমা সাপ এর মতো মিষ্টি নিয়ে যাইতেছে আর আমাক কয় গোমা সাপ হাক্কু চাচা এরকম শীতের লোক কিন্তু মিষ্টিতে সব খাল আছি হাক্কু চাচা আসলে কি যে করবো এখন কি করা যায় এখন কেন সে শান্তি আগার পরেই বান পর শান্তি পাওয়া যায় কিরে গেদা এটা তো দরস নাই সোস নাই না চাচা না 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 দেন তো কত দূরে বসে আছি আমি সাপ আছে ধরা যাবো না ভালো দূরে বসে আছি যাই আয়
রাস্তাতে এসে টয়লেট দিয়েছে বুঝছিস বাড়িতে এনে বসে আছিলাম টয়লেট দিল না রাস্তাতে